কি অপূর্ব লাগছে। আরো একটি প্রতিমা, মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন এখানে অসুর। পুরোপুরি ব্রাউনের ওপরে এভাবে সেজে উঠেছেন মা। কালারটা কিন্তু একদম অন্য রকমের, একদম চোখের অংশটা দেখো, এখানে মায়ের মুখশ্রী খানিকটা, আমার এরকম টানা টানা চোখের মা দুর্গা আমার থেকেও বড় সিংহ মামা এক্ষুনি গিলে খেয়ে নেবে সেরকমটা, আমি তো ভয় পেয়ে যাচ্ছি, ফোনটাই পড়ে যাচ্ছিল। পুজোর আগে বিভিন্ন শিল্পীর স্টুডিওতে ঘুরতে কার না ভালো লাগে? আমিও বিভিন্ন জায়গায় ঘুরে থাকি, তোমরাও আশা করি বিভিন্ন জায়গায় ঘুরে থাকো, কুমারটুলিতেও গিয়ে থাকো। তো এর আগের পার্টে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম প্রশান্ত পালের স্টুডিওতে বেশ কিছু ঠাকুর, 20 হাতের মা দুর্গা তোমরা দেখেছিলে, কলস মাথায় নিয়ে মা দুর্গা দেখেছিলে, মা দুর্গার বিভিন্ন রূপ তোমরা দেখেছিলে। আর এই পার্টের আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি প্রশান্তদার স্টুডিওর বাকি যে ঠাকুরগুলো সেগুলো কতটা রেডি হলো। এখানটাতেই প্রত্যেকবার এমন এমন প্রতিমা থাকে যেটা আমার সব থেকে সেরা লাগে। তবে এবার এখনো অবধি ওই কলস নিয়ে যে প্রতিমাটা সেটা আমার কাছে ভালো লাগলো, সব থেকে বেশি ভালো লাগলো এখনো অবধি। এখানে এই সব কটা প্রতিমাই ভালো, কিন্তু কারো কারো ব্যক্তিগত চয়েস তো থাকে। এই দেখো আরো একটি প্রতিমা আমি দেখাচ্ছি, যেখানে মা এখানে দাঁড়িয়ে রয়েছেন একদম এভাবে, ঠিক আছে। এবং সাজটুকু দেখো, পুরো টোটালটাই কিন্তু এখানে মাটি দিয়ে গড়া একদম। সকলে একসাথে রয়েছেন, মানে গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী সকলে এই এরকম এক চালার ওপরেই এখানে রয়েছেন। কিন্তু ব্যাপারটা খুব কম্প্যাক্ট, তুমি দেখো খুব বেশি যে ছড়ানো সেটা নয়, একদম খুব কম্প্যাক্ট বিষয়টা। এবং মায়ের মুখশ্রী খানিকটা ঠিক এরকম। সিংহ মামাকে দেখাই, দেখো কিরকম, মানে চুলের অংশ থেকে শুরু করে কতটা এখানে হিংস্র হয়ে রয়েছে সিংহ মামা। গণেশ, লক্ষ্মী এদের যে লুক, যেন ঘরের ছোট্ট মেয়ের মতো এবং ছোট্ট ছেলের মতো তারা রয়েছেন। কলকাতারই পুজো, ভবানীপুর কাশারিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি, তাদের এবার ৯৮তম বর্ষের পুজো। এই যে ঠাকুর, এই ঠাকুর, অর্থাৎ তোমরা যদি যাও তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারবে এই পুজোটি। মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন এখানে অসুর, যে আমাকে ছেড়ে দাও, সেভাবেই কিন্তু রয়েছেন। ঠিক তার অপোজিটে আরো একটি প্রতিমা, যার কালারটা কিন্তু একদম অন্য রকমের, মানে এখনো অবধি দেখা অন্য রকমের কালার এই স্টুডিওতে। এখানে ওই যে হলুদ কালার আর হচ্ছে এরকম ব্রাউন কালারের ওপরে যে শেড এর ওপরে যে কাজটা করা হয়েছে, এখানে এরকম একটি চালির ওপরেই সকলেই রয়েছেন, মানে মা দুর্গা সহ সকলে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সকলেই রয়েছেন। এবং মায়ের মুখটি দেখো, একদম চোখের অংশটা দেখো, যে ভাষা চোখ সেটা কিন্তু রয়েছে এখানে। অসুর রয়েছে একদম নিচের অংশটাতে, এবং এখানে কিন্তু এই তোমার এই বাহন অনেকটা বড় বড়। এর আগে আমি এতটা বড় দেখিনি, মানে এই স্টুডিওতে যেগুলো দেখলাম আমি মোটামুটি অনেকটা বড় বাহন থেকে শুরু করে। এবং মায়ের মুকুটের অংশটাও ভীষণ সুন্দর। আর তোমাদেরকে দেখাই এই যে সিংহকে একটুখানি অন্যরকম লাগছে, তার যে কেশরগুলো বানানো হয়েছে সিংহের যে মানে মাথার ওপরে যে এই অংশটা, সেটা কিন্তু খানিকটা ঠিক এরকম দেখো, সামনে থেকে দেখো, যেন এক্ষুনি গিলে খেয়ে নেবে সেরকমটা, আমি তো ভয় পেয়ে যাচ্ছি, ফোনটাই পড়ে যাচ্ছিল। আর অসুরের মাথার ওপরে এই যে অংশটা, এই যেটা এটা কিছু একটা পড়ে রয়েছে, তাই কি বলে আমি জানি না, এই সেনাপতিরা যেরকম পড়তো সেরকমটা পড়ে রয়েছে ওষুধ। পরবর্তী পার্টটাতে চলে আসলাম, এখানে দুই দিকে দুটি মাতৃ প্রতিমা, একটি প্রতিমা এখানে দেখতে পাচ্ছি একদম সাবেকি সাজে মা এখানে সেজে উঠছেন, একদম বাংলা মুখ, সে মুখ দেখা যাচ্ছে। ঠিক তার অপোজিটে আরো একটি প্রতিমা, এখানে মায়ের মুখশ্রী খানিকটা ঠিক এরকম, এবং এই হচ্ছে টোটাল লুকটি। মা সরস্বতী রয়েছেন সবুজ রঙের বেনারসি পরে, এবং এই মা দুর্গার যে শাড়ি সেটাও বেনারসি হবে, সেটা এখন অবধি পরানো হয়নি এখানে। পরবর্তী যে মানে এখানে লক্ষ্মী ঠাকুর রয়েছে, লক্ষ্মী ঠাকুরের বেনারসি শাড়ির কালার যেটা, সেটা হচ্ছে পিঙ্ক কালার। প্রত্যেকের যে সাজ সেটা একদম অন্য রকমের। অপোজিটের প্রতিমাটি একটু দেখানোর চেষ্টা করি, যেটা আবার পুরোপুরি মাটির ওপরে, যেরকম কাস্টমার ডিমান্ড করে সেরকমের ওপরেই এখানে শিল্পীরা একদম বানিয়ে থাকেন। একদম টপে রয়েছেন মহাদেব, এবং পুরোপুরি এখানে মাটির কাজে সেজে উঠছেন মা দুর্গা। এখানেও যেটা দেখতে পাচ্ছি, অসুর এখানে প্রাণ ভিক্ষা চাইছেন, এবং টোটাল এই অর্নামেন্টসের অংশ টোটালটাই মাটি দিয়ে গড়া যেহেতু। আর পিছনের এই পার্টটুকু আমি দেখতে পাচ্ছি গোল মতো, এরকম গোল মতো। এবং মুকুটটা দেখো, ঠিক আছে, অনেকটা উঠে গেছে মুকুটের অংশটা, প্রত্যেকের মুকুটই এরকম অনেকটাই উঠে গেছে। গণেশ ঠাকুর রয়েছে পাগড়ি পরে, এবং এদিকে রয়েছেন কার্তিক ঠাকুর,
পাগড়ি পরে রয়েছেন কার্তিক ঠাকুর। পুজোর আগে কত ভাল লাগছে না, মানে ফিলটুকু ভাল লাগছে। এবার মনে হচ্ছে পুজো পুজো, মানে এই গণেশ পুজোটা গেলেই পুজোটা সেরকমটা লাগে, তার আগে কিন্তু মনে হয় না। পরপর দুই দিকে দুই মা। এই প্রতিমার মায়ের চোখ একদম টানা টানা, আমার এরকম টানা টানা চোখের মা দুর্গা খুব ভালো লাগে দেখতে। বড় একদম যে সিংহের মুখমণ্ডলের অংশটা, আর এই রয়েছে অসুর। মা এখানে লাল রঙের শাড়ি পরে রয়েছেন। তার পাশে পরপর এই যে তিনটি প্রতিমা রয়েছে, তিনটি প্রতিমাই একদম সাবেকি ভাবে সেজে উঠছেন, খালি পোস্টার আলাদা আলাদা। গত বছর ঠিক এখানে সব থেকে বড় প্রতিমাটি ছিল, এবার এরকম একটি প্রতিমা এখানে তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এটা এখনো রঙের কাজটা হয়নি, এটাও কিন্তু অনেকটা বড়, পুরোপুরি এই হাইট ছুঁয়ে গেছে, যতটা রয়েছে পুরোটা হাইট ছুঁয়ে গেছে। চালির অংশটাতে, চালির একদম উপরে মহাদেব রয়েছেন এখানে। সিংহ মামা আমার থেকেও বড়, মানে আমি 5 ফুট 5 ইঞ্চি, আমার থেকেও বড় সিংহ মামা এখানে। মোটামুটি 9-10 ফুট হাইট এই ঠাকুরটির। অসাধারণ যে কারুকার্য, সে কারুকার্য রয়েছে। এরকম মানে প্রতিমা আমার খুবই ভালো লাগে, এরকম খুব কম্প্যাক্টের মধ্যে একটি প্রতিমা, বেশি বড় না, মানে একদম ছোট্টখাট্টোর মধ্যে। ছোটখাটো যারা বারোয়ারি তাদের জন্য। মুখশ্রী অংশটা দেখো কি অপূর্ব লাগছে। সিংহ থেকে শুরু করে সবটাই, মানে সকলের গয়নাগাটির অংশ সেটাও এখানে এরকম মাটির তৈরি। চলে এলাম পরবর্তী অংশে। এখানেও শিল্পীরা কাজ করছেন, টোটাল এখন জুড়েই কাজ হচ্ছে, পুরো রাত দিন এক করেই কাজ হচ্ছে। এখানেও খুব কালারফুল লাগছে এই গলিটাতেও। আমি একটু ডিটেলে দেখানোর চেষ্টা করি পুরো কাজগুলো খানিকটা। এখানে এরকম হোয়াইট কালারের শাড়ির ওপরে, হোয়াইট ঠিক না, এরকম ঘিয়ে কালারের একটা শাড়ির ওপরে পুরোপুরি কাজ হচ্ছে। মুকুটটা খানিকটা ঠিক এরকম। তার অপোজিটে এই একটি মাতৃ প্রতিমা, যেটা কিন্তু খুব সুন্দর, অনেকটাই বড়, খুব সুন্দর। একটু ধীরে ধীরে আমি ভিতরের অংশটাতে চলে আসার চেষ্টা করলাম। এখানে একটুখানি তোমাদেরকে হালকা করে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটি ঠাকুরের যে ডিটেল এর সাথে কাজগুলো হয়েছে, যে কালারের সাথে এগুলো ফুটিয়ে তোলা হয়েছে। মেনলি তুমি এগুলো দেখেই অভিভূত হয়ে যাবে যখনই তুমি যাবে। আরও একটি ঠাকুর যেটার কালারটা আমার একদম ইউনিক লাগলো, একটু অন্য রকমের লাগলো কালারটা। এই ঠাকুরটি পুরোপুরি ব্রাউনের ওপরে এভাবে সেজে উঠেছেন মা, আর মায়ের গাত্রবর্ণ এখানে হলুদ রঙের। কি সুন্দর লাগছে, মানে তুমি এটা দেখো, মুকুটের অংশটা দেখো, মুকুটটাও দেখো, জাস্ট অপূর্ব লাগছে দেখতে। অ্যান্ড এখানে শুধুমাত্র মানে মা দুর্গাই না, প্রত্যেকের সাজেই এই সুন্দর মানে ব্যাপারটা সামঞ্জস্য বজায় রেখে পুরো ব্যাপারটাকে তৈরি করা। মা সরস্বতী রয়েছেন, কার্তিক রয়েছেন এখানে, কার্তিক ঠাকুর, এবং এদিকে আমি যদি দেখাই লক্ষ্মী ঠাকুর, এবং এখানে রয়েছেন গণেশ ঠাকুর। একটা সাবেকি প্রতিমা এদিকে তৈরি হয়েছে, হয়তো কোনো বাড়ির পুজো বা কোনো বারোয়ারির পুজো হতে পারে। এটা একদম এন্ডে দেখতে পাচ্ছি আরো একটি ঠাকুর তৈরি হচ্ছে। এটা একদম রঙের কাজ এখন শুরুমাত্র শুরু হয়েছে সবেমাত্র। পুজোর আগে এরকম জায়গা থেকে তুমি যদি যাও, তোমার মনে হবে তুমি দেবভূমিতে প্রবেশ করেছো। আমি একদম শেষ যে গলিটা সেখানে প্রবেশ করলাম। এখানে বেশ কিছু বাড়ির প্রতিমা তৈরি হয়ে থাকে মোটামুটি, একটু বা বারোয়ারিও তৈরি হয়ে থাকে। দেখো একদম কম্প্যাক্টের মধ্যে পুরোপুরি সকলে একসাথে রয়েছেন এখানে। কালারটাও কিন্তু খুব দারুণ, মানে ঘিয়ে কালারের উপরে পুরোপুরি রেডি হয়েছেন মা দুর্গা সহ সকলে মিলে। আরও একটি মাতৃ প্রতিমা এখানে রয়েছে, একদম অপোজিটেই রয়েছেন মা, এভাবে সেজে উঠেছেন এখানে। প্রত্যেকবারই যখন প্রশান্ত দাস স্টুডিওতে আসি আমি, তখন এই গলিটাতে মোটামুটি ছোট্ট ছোট্ট যে প্রতিমাগুলি সেগুলিকে সারিবদ্ধভাবে এভাবেই রাখা থাকে। তো তোমরা যদি অবশ্যই পুজোর আগে তোমাদের বাড়িতেও যদি পুজো হয়ে থাকে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো প্রত্যেকটি প্রতিমার জন্য। আমি আর এইদিকে গেলাম না, এটাও কিন্তু খুব দারুণ লাগছে, এই প্রতিমাটির ভীষণ দারুণ লাগছে এটা। তাহলে আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রশান্ত পালের স্টুডিওতে 2025 সালে ঠিক কিভাবে সেজে উঠেছে সমস্ত মাতৃ প্রতিমা। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাকে জানিও। আরও যদি এরকম ধরনের ভিডিও দেখতে চাও বা ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে চাও, কোথায় কোথায় ঘুরতে যাবে সেরকম ভিডিও দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করতে পারো। পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো, পরবর্তী ব্লগ খুব শিগগিরই আসছে। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।